This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেব্রুয়ারি 23 তারিখে জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো আর এই নির্বাচনে জয়লাভ করেছে সে দেশের খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন ও তার জোট সঙ্গী খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন। আর 20%-এরও কম ভোট পেয়ে হেরেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। বিশেষজ্ঞরা বলছেন 1933 সালের পর এই প্রথম এত খারাপ ফল করল এই রাজনৈতিক দলটি। স্বাভাবিকভাবেই জার্মানির এই নির্বাচনের আঁচ এসে লেগেছে এশিয়াতেও। জার্মানির এই ফলাফলের ধাক্কায় কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে আমেরিকান মুদ্রার ডলার, আর ডলার ধাক্কা খাওয়ার কিছুটা হলেও দর বেড়েছে এশিয়ায় বিভিন্ন দেশের মুদ্রার। এর মধ্যে রয়েছে জাপানের ইয়ান, কোরিয়ান ওয়ান, চীনের ইউয়ান। এছাড়াও নানান উন্নয়নশীল দেশের মুদ্রাও খানিকটা এগিয়েছে ডলারের তুলনায়। মালয়েশিয়ার রিঙ্গিট বেড়েছে 0.5%। এছাড়াও বেড়েছে পোল্যান্ডের জালোটি ও রোমানিয়ার লিউ। জার্মানিতে শাসক দলের পরাজয়ে সেদেশে অর্থনীতিতে কিছুটা ধাক্কা দিয়েছে। একই সঙ্গে যোগ হয়েছে জার্মানির ক্রমাগত মুদ্রাস্ফীতি। যা আশা করা হয়েছিল তার তুলনায় সেদেশে কাস্টমার প্রাইস ইন্ডেক্স কমেছে অনেকখানি। আর এসবের জেরে ধাক্কা খেয়েছে ইউএস ডলারও। আর ডলারের এই ধাক্কার প্রভাব গিয়ে পড়েছে বিশ্বব্যাপী বাণিজ্যে, পড়েছে আমেরিকার বাজারে। তৈরি হয়েছে একটা শূন্য স্থান, আর সেই শূন্য স্থান পূরণ করার দৌড়ে হঠাৎই এগিয়ে গিয়েছে এশিয়ার বিভিন্ন দেশের বাজার। টিভি9 বাংলা ডিজিটাল।